যে দায়িত্ব নবুয়তের দায়িত্ব তুমি আমার দিয়েছো, আমি জাকারিয়া নবী আমার সন্তানও সেই নবুয়তের দায়িত্ব মুমিনদের ভিতরে, মুসলিমদের ভিতরে, উম্মার ভিতরে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সুসন্তান দিয়েছিলেন। অনুরূপভাবে আমাদের আব্বা জানেন, আমরা যা দেখেছি যোগ্য পিতার যোগ্য সন্তান। আমি উত্তর 24 পরগনায় আমার বাড়ি, আমার ডাইনে বামে সামনে পিছে বিভিন্ন জায়গায় কাছে দূরে অনেক আলেম ওলামা আছেন, অনেক ওলি আছেন। তারপরেও মহান আল্লাহ রাব্বুল আলামিন এই অধম বান্দাকে যতটুকু তার দয়ায় ও করুণায় কোরআন ও সুন্নাহর ভিতর দিয়ে মাপার এবং বুঝার মাপকাঠি দিয়েছেন, তার থেকে এই অধম বান্দা আমি যা দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সেই পথ এবং সেই মত আমি আমার জ্ঞান অনুযায়ী তাদেরকে আমরা অনেকটাই এবং 16 আনা তাদের আমরা মানতে দেখেছি। তাই আমি উত্তর 24 পরগনায় আমার ডাইনে বামে সামনে পিছে এত রাহবাত আলেম ওলামা থাকতেও আমার মস্তক এই দরবারে অবনত হয়েছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে নবীর উত্তরসূরি নবীর উপর। সুতরাং যোগ্য পিতার যোগ্য সন্তান বেলায়েত ও খেলাফতের অধিকারী ভাইজান যিনি আছেন, তার সান্নিধ্যে এসে তার ছত্রছায়া থেকে আমরা আমাদের এই আমাদের ময়লা যুক্ত মনটাকে পরিষ্কার করবো, ইসলাম করবো, ইসলাম করবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন সত্য পথে সত্যের আশ্রয় থেকে সত্যভাবে সত্য অবলম্বন করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা এবার আপনাদের সামনে সুদূর ফুরফুরাশিদ থেকে আগত আমাদের সম্মানীয় অতিথি জনাব হযরত মাওলানা সাদ্দাম হোসেন সিদ্দিকী সাহেব, তিনি উপর অমূল্য বক্তব্য পেশ করবেন। তবে